هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إلى آخر آية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري بسند صحيح. সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে মসজিদে জুমার সালাত এবং খুতবা শোনার লক্ষ্যে সুস্থ রেখে সুন্দরভাবে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী, যিনার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন কল্যাণ পরকালীন নাজাত সুনিশ্চিত, সেই বিশ্ব মানবতা মুক্তির দূতের প্রতি লাখো কোটি দুরুদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার পালন অর্থে জুমার বিষয়বস্তু হচ্ছে সুন্নাতি আমলের গুরুত্ব ও ফজিলত। সুন্নাতি আমলের গুরুত্ব ও ফজিলত উল্লেখিত বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত বন্দগি করার জন্য। এটা আমার আপনার সকলের জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে, মানুষ জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগি করার জন্য আমি সৃষ্টি করেছি। এখন এই ইবাদতটা কোন ক্যাটাগরিতে, কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে আমরা করব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে বাস্তব প্রশিক্ষক হিসাবে তিনি পাঠিয়েছেন যে ইবাদতটা আমি আপনি কিভাবে করব, কোন ক্যাটাগরিতে করব, কোন নিয়মে করব, কোন পদ্ধতিতে করব। এই নিয়ম পদ্ধতি জানার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তব প্রশিক্ষক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু, আমি সেই দিন অগ্রসর হব ইলা মা আমিলু, যা তারা আমল করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফুরকান, তিনি বলছেন যে ওয়াকাদিমনা ইলা মা আমিলু, আমি সেই দিন অগ্রসর হব ইলা মা আমিলু, তারা যা আমল করেছিল।
ফাজআলনাহু হাবাআম মানসুরা। সেই দিন তাদের আমলগুলোকে আমি ধূলিকণায় বিক্ষিপ্ত করে দিব, ফু দিয়ে উড়াইয়ে দিব, এমনভাবে উড়াইয়ে দেব যেটা আপনার ধূলিকণায় রূপান্তরিত হয়ে যাবে। এই যে শীতকাল আসছে, ঘরের ছিদ্র দিয়ে যে আলো রশ্মিটা বের হয় দেখা যায়, কিন্তু বাস্তবে ধরলে দেখা যায় না। আমার আপনার আমলটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন এইভাবে চেক করবে। সলাৎ, আমার আপনার সলাৎ আমরা পড়ি, ঠিক আছে, সিয়াম রাখি, ঠিক আছে, যাকাত প্রদান করি, সামর্থ্য থাকলে এটাও ঠিক আছে, সামর্থ্য থাকলে হজ করি, এটাও ঠিক আছে। আপনি যত ভালো আমলগুলো করেছেন সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন চেক করবেন। চেক করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি সেই দিন সেই আমলগুলোকে ফু দিয়ে ধূলিকণায় রূপান্তরিত করে দেব। কেন? ওই আমলগুলোর পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং নিয়ম ছিল না। আপনি সলাৎ মন চাইলে পড়লে হবে না, সলাৎটা আপনাকে সেইভাবে পড়তে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, কামা রাআইতুমুনি, তোমরা যেইভাবে আমাকে দেখেছো সলাৎ, তোমরা আমাকে যেইভাবে সলাৎটা পড়তে দেখেছো তোমরা ঠিক সেইভাবে সলাৎটা পড়ো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলসের বাইরে, নিয়মের বাইরে পৃথিবীর সবচাইতে ভালো আমল হোক না কেন, সেই আমল আপনাকে কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারবে না। যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, মান আমিলা, কোন ব্যক্তি একটি আমল করলো, কোন আমল করলো এটা বলেনি, মান আমিলা একটি আমল করলো, যে আমলটার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, তিনার সাহাবী দ্বারা প্রমাণিত নয়, তিনার তাবি দ্বারা প্রমাণিত নয়, মানে সালফে সালেহ প্রমাণিত নয়, এমন কোন আমল, যে আমলটা আমি করব ওই আমলটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন না দেয়, তিনার থেকে যদি প্রমাণিত না থাকে, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর আপনি যে আমলটা করবেন সেই আমলটা আপনাকে চেক করে করতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, এই শহরের মধ্যে যদি আপনি এক কাঠা মাটি কিনতে যান, এই মাটির কতগুলো কাগজ আপনি চেক করবেন। আমি চেক করব যে মাটিটা ঠিক আছে কিনা, কার কাছ থেকে কিনেছে, কিভাবে বেচেছে, এর খতিয়ান খারিজ আবি যাবি, যে মানে মাটির যে কাগজগুলো, আপনি সমস্ত কাগজগুলো চেক করবেন। চেক করার পর যদি সেটা রাইট, সেটা যদি একেবারে লিগাল থাকে তাহলে আপনি কিনবেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমরা ইবাদত করার ক্ষেত্রে আমরা কিন্তু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চেক করি না। আমলটা যে করছি এই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিয়েছে কিনা, কোরআন সুন্নাহ সাপোর্ট করে কিনা, তার সমর্থনে কোরআন সুন্নাতে রেফারেন্স আছে কিনা, এটা আমি আপনি কিন্তু চেক করি না। এটা আমার জন্য দুর্ভাগ্য। অথচ আমরা মাছ দিয়ে ভাত খেলে কাঁটাটা ফেলেই খাই, তখন আমাদের বিবেক কাজ করে, কিন্তু শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আমাদের বিবেকটা কাজ করে না। কেন কাজ করে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন এই দায়িত্ব দিয়ে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা ঘোষণা করো যে তোমাদের রব এক অদ্বিতীয়, তিনি ছাড়া কেন সত্য ইলাহ নাই। এটাই তিনাদের মিশন ছিল। এই জন্য আমরা ইবাদত যেটা করব, এই ইবাদতের ক্যাটাগরিটা, এই ইবাদতের সিস্টেমটা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়। যদি না হয় তাহলে আমার আপনার অবস্থা পরকালে আমাকে নাজাত দিতে পারবে না ওই আমল যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সেই দিন আপনার সকল আমল ঠিক থাকার পরও সেই আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফু দিয়ে ধূলিকণায় রূপান্তরিত করে দিবে।
প্রিয় উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 80 মধ্যে বলছেন যে ওয়া ইন তুতিহু, যদি তোমরা তাকে মেনে নিতে পারো, তার আনুগত্য করতে পারো, তার অনুসরণ করতে পারো, তাহতাদু, তাহলেই তোমরা হেদায়েত পাবে। পৃথিবীর কোনো মানুষের আনুগত্য নয়, পৃথিবীর কোনো মানুষের আদর্শে আপনি আদর্শিত হতে, এটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রব এই কথা নির্দেশ দেয় নাই, কিন্তু তিনি বলেছেন যে ওয়া ইন তুতিউহু, যদি তোমরা তাকে মেনে নিতে পারো মনে প্রাণে, যদি তোমরা তাকে আইডল হিসাবে ফলো করতে পারো, তাহতাদু, তাহলেই তোমরা হেদায়েত পাবে। তাহলে প্রত্যেকটা বিষয়ে আমাকে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31 বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ভালোবাসা পেতে চাও। আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসার জন্য এমন একটা মানুষ নাই যে চেষ্টা করে না। যাদের সামর্থ্য আছে ইবাদত করার, তারা রাত্রে কিয়ামুল লাইল তাহাজ্জুদ ও সালাত পড়ে। কেন? শুধুমাত্র তার রবকে খুশি করার জন্য। তার একটাই উদ্দেশ্য জান্নাত। আমার রবকে খুশি করে আমি জান্নাত কিভাবে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ভালোবাসা নিতে চাও, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে যদি রাজি খুশি করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা তোমরা পাবে। এক নম্বর কথা, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। 2 নম্বর, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য আমরা পাবো। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পৃথিবীর মানুষ তোমরা শুনো, ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব, যুনুবাকুম, তোমাদের যত অপরাধ আছে। যদি আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের ভালোবাসা আমাদের রবকে আমরা পেয়ে যাব। 2 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত অপরাধগুলো আছে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি আমাদেরকে সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিবেন। আমরা আমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য ইবাদত বন্দেগী করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস রেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো না করলে, আপনার জীবনে তার সুন্নাত বাস্তবায়িত না করলে, আপনি যতই চেষ্টা করেন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কোশ্চিনকালেও রাজি এবং খুশি করতে পারবেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত মুহাম্মদ আয়াত নম্বর 33 তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক ও দ্বিতীয় বলে বিশ্বাস স্থাপন করেছো, আতিউল্লাহ, তোমরা আমার আনুগত্য করো, আমার আনুগত্য করো। আর কি করবে? ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মনে প্রাণে মেনে নাও। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমল সমূহকে নিষ্ফল করে দিও না, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাইরে আপনি যে আমলটাই করবেন না কেন, পৃথিবীর সবচেয়ে ভালো আমল হোক না কেন, সেই আমলটা আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে না। আল্লাহ পাক রব্বুল বলছে ওয়ালা তুবতিলু, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না, নিষ্ফল করে দিও না।
তাহলে আমল যেন নিষ্ফল না হয়, আমল যেন নষ্ট না হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শুনতে হবে, বাণীগুলো পড়তে হবে, দেখতে হবে যে আমাকে আপনাকে কি মেসেজ করেছে, আমাকে আপনাকে কি দিক নির্দেশনা দিয়েছে। পৃথিবীতে উদাহরণস্বরূপ বলা যায়, বাজারে চাউল যদি আমরা কিনতে যাই, যদিও চাউলের নাম কিন্তু অনেক রকম থাকে, কিন্তু আপনি ভাত রান্না করলে ভাতই হবে, ওই চাউল দ্বারা অন্য কিছু হবে না। আপনি জিরা সাইল বলেন, নাজির সাইল বলেন, কাটারি ভোগ বলেন, মিনিকেট বলেন, 28 বলেন, 51 বলেন, যেই চাউলই রান্না করেন ভাতই হবে। পৃথিবীতে এমন হাজারো আলেম আছে যারা জুব্বা টুপি পাগড়ি সবই লাগায়, সবাই দিনের কথা বলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলছেন, ইন্নী লা আখাফু আলা উম্মতি, পৃথিবীর মানুষ তোমরা শুনো, ইন্নী নিশ্চয় আমি আখাফু ভয় করি, চিন্তিত হই, আলা উম্মতি আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের জন্য, অন্য কোনো কিছুর ভয় করে না। তিনি বলছেন যে ইল্লা আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট আলেমের, পথভ্রষ্ট আলেমের, পথভ্রষ্ট নেতার। কেন? সে কোরআন এবং সুন্নাহর বাণীগুলো আপনাকে বলবে, কিন্তু সেটা যাচাই বাছাই ছাড়াই। এই জন্য সহিহ বুখারী কিতাবুল ইলম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলছেন 106 এবং 109 নম্বর হাদিসটি, তিনি বলছেন লা তাকযিবু আলাইয়া, পৃথিবীর মানুষ তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর মিথ্যা আরোপ করবে, ফালিয়ালিজিন নার, সে জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হওয়ার পরও যদি আমি আপনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ও মানুষকে যদি বলি, পৃথিবীর যতই ভালো আমল হোক না কেন, পৃথিবীর যতই ভালো ইবাদত হোক না কেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলছেন যে ফালিয়ালিজিন নার, সে জাহান্নামে যাবে। দেখবে না আমার টাইটেল কত বড়, দেখবে না আমার পাগড়ি কত বড়, দেখবে না আমার জুব্বা কত বড়, আমি কত বড় হুজুর, এটা আমাকে দেখবে না সেই দিন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের নামে আমি কোনো কথা চালিয়ে দিই। আরেকটি হাদিস, আন সালামাতা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনো, যে কথাটা আমি বলিনি, মা লাম আকুল, তোমরা সে কথা আমার নামে চালিয়ে দিও না। তোমরা একটা ইবাদত করছো, যে ইবাদতটার কথা আমি বলিনি, কিন্তু তুমি বলছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যদি এমন বলো, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার থাকার স্থানকে জাহান্নাম বানিয়ে নিল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা আমি বলিনি, আমি তো শুধুমাত্র অনুবাদ করে আপনাকে শোনাচ্ছি। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি চেক করলে পাবেন সহিহ বুখারী কিতাবুল ইলম 106 এবং 109 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। অতএব আমি আপনাকে যে কথাটা বুঝাতে চাচ্ছি, যে আমল করলে এই আমলটা আমাকে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা, এটা আমাকে আপনাকে যাচাই বাছাই করতে হবে। সুন্নাতের বাইরে কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্ট হবে না। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য 3 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বললেন। বলার পরে ওই 3 জন ব্যক্তির কাছে মনে হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ, তার কাছে আমলগুলো তাদের কাছে কেন যেন কম মনে হলো। তাদের মধ্যে একজন বলল যে আমি সারা রাত্রি ইবাদত করব, বিছানায় ঘুমাবো না। দ্বিতীয় জন বলল যে আমি সারা বছর
সিয়াম রাখবো, আমি সিয়াম ভঙ্গ করব না, সিয়াম ছাড়া থাকবো না। তৃতীয় জন বলল যে আমি বিবাহ করব না, বিবাহ করলে সংসার হবে, ছেলে মেয়ে হবে, উপার্জন করার জন্য আমাকে ব্যতিব্যস্ত থাকতে হবে, ইবাদতের সময় পাবো না। এমন কথা বলে তিনারা যখন চলে যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন এই কথা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তাদেরকে ডাকালেন। ডাকার পর তিনি বললেন, শুনো, পৃথিবীতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি আল্লাহকে ভয় করি। আমি পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে নির্ভেজালভাবে আমি আমার রবের ইবাদত করি। তারপরেও লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, তারপরেও আমি সিয়াম রাখি এবং সিয়াম ছাড়াই থাকি। আর তুমি বলছো যে আমি সারা বছরই সিয়াম রাখবো, এটা আমার সুন্নত নয়। তিনি বলছেন যে লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, আমি সিয়ামও রাখি, সিয়াম ছাড়া থাকি, আমি সারা বছর সিয়াম রাখি না। দ্বিতীয় জন বলেছিল যে আমি সারা রাত সালাত করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওয়াসল্লি ওয়া আনকুদু, আমি সালাতও পড়ি, রাতে ঘুমাই, আমি সারা রাত সালাতে থাকি না। আর তুমি বলছো যে সারা রাত আমি সালাতে থাকবো। তৃতীয় জন বলেছিল যে আমি কোনোদিন বিবাহ শাদী করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে বলছিলেন ওয়া আতাযাওয়াজুন নিসা, দেখো আমি বিবাহ করেছি, আমার ছেলে মেয়ে আছে, আর তুমি বলছো যে আমি বিবাহ করব না, নারী স্পর্শ করব না, ইবাদত বন্দেগী করব। দেখুন তো বাহ্যিক দৃষ্টিতে তাদের কাজগুলো বা তাদের কথাগুলো ভালো ছিল না। তারা কিন্তু তাদের রবকে খুশি করার জন্য সারা রাত সালাত পড়বে, সারা বছর সিয়াম রাখবে, কোনোদিন নারী স্পর্শে যাবে না। কেন? তাদের রবকে খুশি করার জন্য। বাস্তব এতে কথাগুলো মনে হচ্ছে যে খুবই ভালো, যে রবকে খুশি করার জন্যই করছে, কিন্তু আসলে কি ভালো? ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হাদিসের শেষ অংশে তিনি বললেন, শুনো, ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার এই সুন্নতকে, যে ব্যক্তি আমার সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করলো, অবজ্ঞা করলো, তার মনে ভালো লাগলো না আমার সুন্নতগুলোকে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। অতএব আমাকে বুঝতে হবে, আমাকে ইবাদতগুলো করতে হলে জানতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে আপনি যতই ভালো আমল করেন না কেন, ওই আমলটা আপনাকে পরকালে নাজাত দিতে পারবে না। আরেকটা হাদিস আমরা বললে বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, সাথে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত তাওরাতের একটি কপি নিয়ে পড়ছিলেন। যে তাওরাত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল, একটি কপি বা একটা পৃষ্ঠা তিনি নিয়ে পড়ছিলেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো মনে হয়নি। রাগান্বিত চেহারায় বিষয়টি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। তিনি বলছেন, উমর, তুমি কি খেয়াল করেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় রাগান্বিত ভাব ফুটে উঠেছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়েছেন। তিনি পড়তে থাকলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও, আমি আমার রব আল্লাহকে পেয়ে রাজি খুশি, আমার ধর্ম আমার দ্বীনকে ইসলাম পেয়ে আমি রাজি খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে আমি খুশি। তিনি বারংবার পড়তে থাকলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, লাউ বাদা লাকুম মূসা, যদি মুসা আলাইহিস সালাম কোনো কারণে প্রকাশ পেয়ে যায়, ফাত্তাবিউহু, যদি তোমরা তার আনুগত্য করো, ওয়া তারাকতুমুনি, আর আমাকে ছেড়ে দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, শুনো, তোমরা সত্য থেকে বিমুখ হয়ে গেছো, তোমরা পথ পিচ্ছিল করেছো, তোমরা পথ ছিন্ন করেছো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুনুন, কোরআন মাজিদে সবচাইতে মুসা আলাইহিস সালামের ঘটনা এবং বেশি আছে। তারপরেও যদি মুসা আলাইহিস সালামের আনুগত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে না চলে, পৃথিবীর কোন হুজুরের আনুগত্য আমার আপনার জীবনে চলে? এটা ভাবার বিষয়।
কোরআন এবং সুন্নাহ আপনি বিশ্লেষণ করলে পড়লে বুঝবেন যা আমার আপনার মাতৃভাষায় ট্রান্সলেট করা আছে, অনুবাদ করা আছে। আপনি আর পরকালের আপনার রবকে বলতেই পারবেন না যে আমরা তো কোরআন এবং সুন্নাহ আরবি বুঝতাম না, অথচ ইসলামের প্রথম কথাই ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পৃথিবীর মানুষ পড়ো তোমরা তোমাদের রবের নামে, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু ইজ এ ক্রিয়েটর। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনাকে নির্দেশ দেওয়াই হয়েছে, তারপরও আপনি কোনো অজুহাত পেশ করতে পারবেন না সেই দিন। যেখানে মূসা আলাইহিস সালামের ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম চলা অবস্থায় যদি না চলে, পৃথিবীর কোনো হুজুরের ধর্ম আমার আপনার জীবনে চলবে না। এটা আমাকে আপনাকে বুঝতে হবে। সকলের একটাই নিয়ম, সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো গতি নাই। তিনি বলছেন যে ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নুবুওয়াতি, যদি আমার এই দিন ধর্ম চলা অবস্থায় যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকে বা জীবিত হয়ে যায়, যদি কোনো কারণে প্রকাশ পেয়ে যায়, তাহলে লাত্তাবানি, তাহলে সে আমার আনুগত্য করতে বাধ্য হবে। চিন্তা করতে পেরেছেন মূসা আলাইহিস সালাম কত মর্যাদা সম্পূর্ণ নবী, জিনার ব্যাপারে কোরআন মাজিদের অধিকাংশ আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ঘটনার সম্মুখীন হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর যিনি পৃথিবীতে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন, এত মর্যাদা সম্পন্ন নবী হওয়ার পরেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম চলা অবস্থায় তিনি প্রকাশ পেয়ে যান, তাহলে তেনাকে বাধ্য হতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে। আমি আপনাকে বোঝাতে পারলাম না। সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, শুনে রাখো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমর, এবং তোমাদের আমিরদের আনুগত্য করো, তোমাদের নেতাদের আনুগত্য করো। প্রিয় উপস্থিতি, শব্দগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের পূর্বে আতিউ যিনি যোগ করেছে আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে শর্তহীনভাবে। যেহেতু আতিউল্লাহ, আল্লাহর আগে আতিউ শব্দ এসছে, আনুগত্য করো, এবং রসুলের পূর্বে এসছে আতিউর রাসূল, আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে শর্ত ছাড়াই, কোনো প্রকারের শর্ত আপনি আরোপ করতে পারবেন না। তারপরে আরবি গ্রামার অনুযায়ী যে কথাটা এসছে ওয়া উলিল আমর, ওয়াও হরফে আত, যা পূর্বের বাক্যের দিকে ঠেলে দেয়। তিনি বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া উলিল আমর, এবং আনুগত্য করো আমিরদের, আনুগত্য করো নেতৃস্থানীয় ওলামাদের। আনুগত্য করতে যে ফাইন তানাজাতুম, যদি তানাজা সৃষ্টি হয়, মতপার্থক্য সৃষ্টি হয়, হয় না আমাদের আলেমদের মধ্যে, হয় না একজন এক কথা বলে তো আরেকজন আরেক কথা বলে কি না? কোনো বিষয়ে দ্বন্দ্ব হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাইন তানাজাতুম, যদি ওই আমিরের আনুগত্য করতে যে কোনো বিষয়ে মতপার্থক্য শুরু হয়, দ্বন্দ্ব লেগে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ফিরে যাও আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। বুঝাতে পারলাম না হয়তো বা। আপনাকে আমাকে আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে খুতবার বিষয় বস্তুই হচ্ছে সুন্নাতি আমলের গুরুত্ব। যদি আপনার আমলটা সুন্নাতি আমল হয়, যদি আপনার ইবাদতটা সুন্নাতি ইবাদত হয়, তাহলে আপনি নেকি পেয়ে যাবেন 100% শিওর। যেহেতু কোনো পার্থক্য নাই, কোনো মতভেদ নাই সুন্নাতের বিষয়ে, কিন্তু অনেক আদার্স বিষয়গুলোতে আমাদের মতো পার্থক্য থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা কোনো ঝামেলা যদি সৃষ্টি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ফিরে যাও আল্লাহ এবং রাসূলের দিকে।
যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আর এটাই হচ্ছে সর্বোত্তম পথ, সবচেয়ে নিরাপদ পথ, সবচেয়ে সঠিক সিদ্ধান্ত যে তোমরা ফিরে গেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তোমাদের রবের দিকে। প্রিয় উপস্থিতি, আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের ইবাদতগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। আমাদের প্রত্যেকটা ইবাদত, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সবচেয়ে জালিলুল কদর সাহাবী, হাদিস অনেক হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। তিনি বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। অপশন দিলে ইল্লা মান আবা, আগে কিন্তু অপশন দেননি, সকল উম্মতি জান্নাতে যাবে বলেছেন, তারপর অপশন দিয়েছেন যে ইল্লা ব্যতীত, মান আবা, আবা ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করল, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবা কে, কারা আবা? তিনি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, যে ব্যক্তি আমাকে মেনে নিল, রাষ্ট্র জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এভরিথিং জীবনে, সকল কিছুর ক্ষেত্রে আমাকে প্রাধান্য দিল, সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমাকে মানতে পারলো না, তার মত আমার মত, তার নেতার মতের কাছে আমার মত টিকলো না, সামাজিকভাবে আমার মতটাকে প্রাধান্য দিল না, শুনে রেখো সে আবার সে জাহান্নামে যাবে। পরের হাদিসটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আতাআ মুহাম্মাদান, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর আনুগত্য করলো। ওয়ামান আসানি, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইদ্ধাচরণ করলো, মানতে পারলো না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারলো না, আল্লাহকে অস্বীকার করলো। তিনি বলছেন যে ওমা ফারকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা মুহাম্মাদুন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মাঝে সত্য এবং ন্যায় এর মাপকাঠি। অতএব আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মনে প্রাণে আমরা মেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।